আজকে স্রোতস্বিনীর কিচেনে তোমাদের জন্য রয়েছে খুবই পরিচিত আর রাজকীয় একটা রেসিপি, সর্ষে পোস্ত পাবদা। তো চট করে দেখে নেওয়া যাক রেস্টুরেন্ট স্টাইল সর্ষে পোস্ত পাবদার রেসিপি। তো ফার্স্টে পাবদা মাছগুলোকে 1 টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো আর 1/2 টেবিল স্পুন মতো নুন মিশিয়ে ভালোভাবে ম্যারিনেট করতে দেবো। একটা অ্যাডিশনাল এখানে তোমরা চাইলে সর্ষের তেলও ইউজ করতে পারো। খুব ভালোভাবে নুন আর হলুদটা কিন্তু মাছের গায়ে এভাবে মাখিয়ে নেবে। তো আমার এখানে ম্যারিনেশন ডান। এবার আমি একটা পাত্রে 1 টেবিল স্পুন কালো সর্ষে আর 1 টেবিল স্পুন সাদা সর্ষে আর 2 টেবিল স্পুন পোস্ত, 4টে কাঁচা লঙ্কা আর অল্প একটু জল দিয়ে ভিজতে দেবো ওই 15 মিনিটসের জন্য। এটা পেস্ট করার আগে ভিজিয়ে রাখলে একটু নরম হয়ে যায়। আর এখানে সর্ষে পোস্তর রেশিওটা ঠিক থাকাটা খুব ইম্পর্টেন্ট, মানে 2 চামচ সর্ষে আর 2 চামচ পোস্ত। এবার একটা কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে পাবদা মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। এভাবে পরপর মাছগুলোকে ভেজে নেব আর ঠিক এরকম কালার এলে মাছগুলোকে তুলে একটা পাত্রে আলাদা করে নেব। এবার ওই মাছ ভাজার তেলে দিয়ে দেবো অল্প একটু কালো জিরে ফোড়নের জন্য। আর এদিকে আমি সর্ষে পোস্তর পেস্টটাও করে নিয়েছিলাম। তো এবার তেলের মধ্যে দিয়ে দেব সর্ষে পোস্ত বাটা। খুব ভালোভাবে মিশিয়ে নেব। ওই 2 to 3 মিনিটসের মতো স্টেয়ার করার পর দিয়ে দেব 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো। খুব ভালোভাবে পুরোটা মিশিয়ে নেব। কিছুক্ষণ স্টেয়ার করার পর দিয়ে দেব স্বাদ মতো নুন। এই স্টেজে মশলাটা খুব ভালো করে কুক করতে হবে যাতে মশলাটার কাঁচা গন্ধটা একদম চলে যায়। আর মশলাটা থেকে তেল ছেড়ে এলে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি ওই 2 কাপ মতো জল ইউজ করেছিলাম। এটা তোমরা তোমাদের প্রয়োজন মতো ইউজ করতে পারো। বয়েল এসে গেলে দিয়ে দেবো ওপর থেকে 4টে ছেঁড়া কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। ব্যাস, এবার এটাকে ভালো করে ফুটিয়ে নিও। ইউজ করতে পারো অল্প একটু ধনেপাতা গার্নিশিংয়ের জন্য। তো রেডি সর্ষে পোস্ত পাবদা। কালারটা কি সুন্দর এসছে না? সার্ভ করো গরম গরম ভাতের সাথে। তো দুপুরের লাঞ্চ হোক বা রাতের ডিনার, এরকম সর্ষে পোস্ত পাবদার সাথে থাকলে জাস্ট জমে যাবে। So definitely do try this out, and if you like this video then do follow Shrotashini's Kitchen.